জ্যাক প্রতিদিন 40 তলা থেকে একটি টিভি নিচে ফেলে দিত যাতে নিচে থাকা পুলিশ তাকে দেখে উদ্ধার করতে পারে। জ্যাক গত 3 মাস ধরে ঘরের ভেতর তালাবদ্ধ ছিল। টিভি ফেলেও যখন কোনো কাজ হলো না তখন সে সব আশা হারিয়ে ফেলল। তবুও রাত পর্যন্ত কেউ তাকে বাঁচাতে এলো না। পরের দিন তার মনে পড়ল যে তার কাছে একটি সেলফোন আছে। বাড়িতে কল করতেই ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল। জ্যাক সমস্ত রাগ দরজার উপর ঝাড়ল, আবার সাহস জুগিয়ে একটি কার্ডবোর্ডে টুথপেস্ট দিয়ে বিপদের সংকেত লিখে নিচে ফেলল। কিন্তু বাতাস কম থাকায় কার্ডবোর্ডটি ছাদের উপর পড়ে গেল। তাই সে আরেকটা লিখল এবং যতবার সম্ভব হাত জানালার বাইরে বাড়িয়ে ছুঁড়ে মারল, কিন্তু সেটাও ছাদের উপরই পড়ল। তৃতীয়বার লিখতে গিয়ে দেখে টুথপেস্ট শেষ। তখন সে হাতে বাঁধা ব্যান্ডেজ খুলে তা দিয়ে লিখে শেষ আসার ভরসায় নিচে ছুড়ে দিল। শেষ পর্যন্ত কার্ডবোর্ডটি এমন জায়গায় পড়ল যেখানে মানুষ তা দেখতে পারে। অবশেষে 2 দিন পর এক মহিলা সেই বিপদের চিঠি খুঁজে পেল। মহিলাকে বিল্ডিং এর দিকে যেতে দেখে জ্যাক খুশি হয়ে গেল। অল্প সময়েই মহিলা বিল্ডিং এ পৌঁছে সুরক্ষারক্ষীকে জিজ্ঞেস করল উপরে কি কেউ থাকে। পুলিশ উত্তর দিল 10 বছর ধরেই বিল্ডিং এ কেউ থাকে না। এটা শুনে মহিলা চলে গেল। জ্যাক তখনও উদ্ধারের অপেক্ষায় ছিল। মহিলাকে চলে যেতে দেখে সে বুঝতে পারল সে উপরে আসেনি। এখন জ্যাক সম্পূর্ণ হতাশ এবং অসহায় হয়ে পড়ল। এরপর জ্যাক কঠিন সিদ্ধান্ত নিয়ে একটি মশাল জ্বালালো এবং জানালায় বাঁধা কাপড়ে আগুন ধরিয়ে দিল, এই আশায় যে কেউ নজর দেবে। আগুন বাড়তে দেখে জ্যাক আনন্দে নাচতে লাগলো, ভেবে যে এবার নিশ্চয়ই সবার দৃষ্টি আকর্ষণ হবে। কিন্তু আগুন আরো বাড়তে থাকায় সে ভয় পেয়ে গেল। তার আশঙ্কা হলো উদ্ধার হওয়ার আগেই সে মারা যেতে পারে। তাই সে একটি বালিশ দিয়ে আগুন নেভাতে চেষ্টা করলো। জ্যাক বুঝলো অন্যের উদ্ধারের অপেক্ষা না করে নিজেকেই পালানোর রাস্তা খুঁজতে হবে। সে সেফটি গ্রিল ভেঙে বাইরে বের হনোর সিদ্ধান্ত নিল, কিন্তু সেটি ভাঙা সহজ ছিল না। দিনরাত চেষ্টা করেও কোনো ফল পেল না। এরপর সে গ্রিলটি জ্বালানোর চেষ্টা করলো। গ্রিল গলে যাওয়ার পর সে জোরে লাথি মারল। অনেক চেষ্টার পর সে সফল হলো। সে স্টিলের পাইপ আলাদা করলো এবং কোনো ভয় ছাড়াই বাইরে চলে গেল। গ্রিল ব্যবহার করে সে নিচে নামতে শুরু করলো। তার জানা ছিল 30 তলায় কোনো সেফটি গ্রিল নেই। সেখানে পৌঁছাতে পারলে সে বেঁচে যাবে। শীঘ্রই সে 30 তলায় পৌঁছে গেল। নিচে পা রাখতে গিয়েই সে দ্রুত পা টেনে নিল, কারণ সেখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। কিন্তু হাল না ছেড়ে সে দ্রুত নিজের বেল্ট খুলে গ্রিলের নিচে বেঁধে দিল এবং প্রার্থনা করলো যেন বেল্ট তার ওজন সহ্য করতে পারে। রেলিং ছুটেই সে বেল্ট খুলে নিচে নেমে আসলো, কিন্তু জানালাটি বন্ধ ছিল। তাই সে লাথি মেরে জানালাটি ভেঙে দিল এবং বাইরে বেরিয়ে এলো।